হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চটজলদি রান্নাঘরে। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছে। আজকে আমি আমার চটজলদি রান্নাঘরে আপনাদের জন্য নিরামিষ খাস্তা কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, খাবার সোডা আর ঘি দিয়ে কিন্তু ভালো করে ময়ন দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে মেখে। ঘি দিলে কিন্তু জিনিসটা খাস্তা হয়, ঠিক আছে। এবার আমি ততক্ষণে আলুর পুরটা তৈরি করে নেবো, যতক্ষণে রেস্টে থাকবে। আমি তেল দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন, এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হিং ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি ভেজে নেবো। আর লাস্টে আমি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরো রেডি। এবার ডোটাকে আমি আবার ভালো করে মেখে নিলাম। এবার দেখুন আমি আস্তে আস্তে করে বড়ো করে যেমন রুটি করে ওরকম লেচি কেটে নিচ্ছি কিন্তু। এবার লেচিটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি যা যা করবো সেগুলোই কিন্তু করবেন, আমি বলে দিচ্ছি। প্রথমে ঘি নিয়ে নিচ্ছি, ঘি ভালো করে ব্রাশ করে নেবো, নিয়ে তার উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা আপনারা ছাঁকনির মধ্যে নিয়েও দিতে পারেন এবং হাত দিয়েও দিতে পারেন, কোনো ব্যাপার না। ওটা আমি হাত দিয়ে করছি তাড়াতাড়ি করে। এই পিঠও ভাজ করলাম ও পিঠটা ভাজ করে দিলাম, আবার ঘি ব্রাশ করে দেবো, দিয়ে আবার ময়দা দেবো, দিয়ে দুটো একসাথে ভাজ করে নেবো। নিয়ে এবার বেলে নেবো লম্বা করে, যতটা লম্বা হয়, কারণ মাঝখানে একটা মোটা থাকে, সেটা লম্বা করে বেলে নিতে কিন্তু অনেক লম্বা হয়ে যায়। তারপরে সুন্দর করে গুটিয়ে নেবো গোল গোল করে। দেখুন বেশ রোলিং, আর রোলিংটা কিন্তু টাইট করে করতে হবে। আগে কিন্তু ব্রাশ করে নেবেন ঘি দিয়ে, তারপরে ময়দা দিয়ে, তারপরে কিন্তু রোলিং করবেন। রোলিংটা করে নিচ্ছি, দেখুন টাইট করে রোলিংটা করবেন। আমার রোলটা দেখলে বুঝতে পারবেন যেটা কত লম্বা হয়েছে, দেখতে পাচ্ছেন? দেখুন কত লম্বা হয়েছে। এবার একটি সুতো মাঝ বরাবর রেখে কেটে নিন। ছুরি দিয়েও কাটা যায়, কিন্তু ছুরি দিয়ে কাটলে জিনিসটা শেপটা নষ্ট হয়ে যাবে, ভিতর ডিজাইনটা। ওই জন্য কিন্তু আমি সুতো দিয়ে কেটে নিয়েছি। দেখুন আমি একটা সুতো নিয়ে নিয়েছি, সুতোটা মাঝখানে দেবো, সুন্দরভাবে মাঝ বরাবর রাখবেন যেন দুটো সমান হয়। একটু 19-20 হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু একেবারে 19-20 হলে কিন্তু জিনিসটা খারাপ হবে। এবার মাঝ বরাবর একটা গিট দেন, যেন ওই গিট দিয়ে টান দেবেন, যে মাঝখানে কেটে যাবে। যেহেতু ময়দাটা নরম, সুন্দর করে কেটে যাবে। দেখুন দেখেছেন কি সুন্দর কেটে গেল। এবার দেখুন ডিজাইনটা, এখানে ডিজাইন দেখুন, এবার দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন কীভাবে বেলতে হবে। যেদিকে মোটা ডিজাইন ওটা নিচে রাখবেন, আর পাতলা ডিজাইনটা উপরে রাখবেন। তারপরে ময়দা দিয়ে ভালো করে বেলে নেবেন, সুন্দর করে গোল করে, এটা লুচি যেরকম হয় ওরকম বেলে নেবেন। এবার মাঝখানে আলুর পুরটা দিয়ে দেবেন, দিয়ে যেমন মোমো কুচি কুচি করে গোল করে ঠিক ওরকমভাবে গোল করবেন। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে বলছি। আপনারা চাইলে মাঝখানে আলুর পুরটা কিন্তু আমিষও করতে পারেন, পেঁয়াজ রসুন দিয়ে, আবার মাংস টাংস দিয়ে করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। যেটা যার চয়েস, যেটা যার পছন্দ। আমি নিরামিষই বানালাম, কেন পুজোর অকেশন আসলে বা বাড়িতে কোনো সময় পুজো টুজো হলে আগের দিন নিরামিষ খেতে হয়। তা সকালের টিফিন বলুন আর রাত্রিরে খাবারটা বলুন খুব ভালোই হয়ে যায় নিরামিষ এরকম খাস্তা কচুরি হলে। আর এই কচুরিটা কিন্তু চাটনি, আচার বা যে কোনো আলুর দম বলুন বা কোনো তরকারির সাথে আপনি খেতে পারেন। এটা তৈরি হয়ে গেলে মাঝখানে একটু হাতে নিয়ে চাপ দিয়ে নেবেন, আর বাড়তি যদি অংশ ধরে কেটে ফেলে দেবেন, যেটা আমি ভিডিওতে দেখেছেন। এবার আমি এক এক করে এটাকে ভেজে নেব। আর তেলটা কিন্তু গরম করে লো মিডিয়ামে দেবেন, আর এটা কিন্তু একদম লো মিডিয়ামেই ভাজতে হবে, নাহলে সুন্দর খাস্তা হবে না, নাহলে পুড়ে যেতে পারে সঙ্গে সঙ্গে, বুঝতে পারছেন তো? একদম লো মিডিয়ামে কিন্তু ভাজবেন। দেখতেই পাচ্ছেন আর কি সুন্দর লাগছে। তাহলে আমার এই খাস্তা কচুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন। এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার এই খাস্তা কচুরি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমাকে প্রথম থেকেই ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, পাশে আছেন, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কিন্তু খাস্তা কচুরি নিয়ে সস ও আলুর দম নিয়ে বসে পড়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে, লোভনীয়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। এখনকার মতো টাটা।